যে শ্মশানে রয়েছে। শিব হচ্ছে সংহারের দেবতা, এই জন্য শিবকে অনেকে ভয় পায়। যে যেমন মেনকা দেখে ভয় পেয়েছিলেন, যে মনরূপ মেনকা, অন্য কাহিনী আছে, যখন এই শিবের বরযাত্রী আসছে না, একজন একজন আসছে, যে প্রথমে আসছে ধরুন কুবের, তারপরে হচ্ছে এইসব রয়েছে গন্ধর্বরাজ, বিশ্ববসু প্রথমে আসছিল, এইসব দেখে মেনকা উপরে উঠেছে নারদকে নিয়ে, বলছে নারদ নারদ বরযাত্রী আসছে, চলো দেখি গিয়ে। বলছে কোথায় যেতে হবে? বলছে উপরে গেলেই ভালো দেখা যাবে। ছাদে উঠে ওই পর্বতরাজের ছাদে উঠে উপরে উঠে দর্শন করছে। কে আসছে? বলছে, জিজ্ঞেস করছে, এই যে আমার মেয়ের জামাই আসছে। মেনকা বলছে, বলছে যে বিষ্ণু বলছে, নারদ বলছে না না, এ তো গন্ধর্বরাজ বিশ্ববসু। বলছে বিশ্ববসু এত এত সুন্দর দেখতে, আর এত সব তার আয়োজন, তাহলে আমার মেয়ের জামাই কিরম সুন্দর। বলছে আপনার মেয়ের জামাই এদের সবার প্রভু। বলছে তাহলে আমার মেয়ের জামাই তো আরও সুন্দর হবে। তারপরে আসছে আবার, বলছে কে আসছে? বলছে যক্ষরাজ কুবের। তো মেনকা দেখে বলছে ওই দেখো আমার মেয়ের জামাই আসছে। তখন তো বলছে যে আবার নারদ বলছে না না, এটা আপনার মেয়ের জামাই নয়। বলছে বলছে এটাকে? বলছে এটা কুবের। এটা তো এরা হচ্ছে কিঙ্কর, মানে হচ্ছে আপনার মেয়ের জামাইয়ের দাস। তাই নাকি? বলছে তাহলে পরে আবার আসছে, পরে আসছে এরকম, বলছে আবার আসছে খুব সুন্দর সব নিয়ে আসছে, বাহন মকর বাহন এরকম, মকরের উপরে এরকম করে করে আসছে, তার সাঙ্গ পাঙ্গ সব আসছে খুব সেজে গুজে। বলছে কে আসছে নারদ? এই নিশ্চয়ই আমার মেয়ের জামাই শিব আসছে। বলছে না না, এ তো বরুণ দেব আসছে, জলাধিপতি মকর বাহন। এরকম একটার পর একটা আসছে, তারপর ধর্মরাজ, তারপর দেবরাজ আসছে, দেবরাজ এরকম হাতি করে আসছে, শ্বেত হস্তি এরকম আসছে। বলছে এরকম দামি বাহন, বিরাট জগতের সবচেয়ে, তুমি বলবে না নারদ এটা আমার মেয়ের জামাই নয়? এই দেখো এই নিশ্চয়ই আমার মেয়ের জামাই, এত বড় সুন্দর হস্তি করে আসছে। বলছে দূর এসব কি, এটা দেবরাজ ইন্দ্র, সবসময় এরকম হাত জোর করে থাকে শিবের সামনে, কখন কি বলবে আদেশ করবে হুট করে গিয়ে পালন করতে হবে। বলছে এটা আপনার মেয়ের জামাই কখনো নয়। তারপরে আসছে সূর্যদেব, এরকম অশ্ব যে যে ঘোরা করে আসছে, এরকম একটার পর একটা আসছে। তারপর চন্দ্রদেব, তারপর ব্রহ্মা এরকম আসছে। তো মেনকা বুঝতে পারছে না ব্রহ্ম হচ্ছে। তো তারপরে আসছে শিব সবার শেষে, তারপর ঋষির এসছে, মুনি এসছে, তারপরে এসছে শিব। তো শিব কিরমভাবে আসে জানেন তো? ইয়েতে করে আসছিল, কি সাড়ে করে আসছিল, আর গলায় সব সাপ পেঁচানো, এরা সব মণিমুক্ত ধারণ করে এসেছিল তখন। আর আসছে হচ্ছে শিব সাপ পেঁচানো গলায়, আর সব ভূত প্রেত এসব রয়েছে কিরম কিম্বত কিমাকার, যে কারো মুখ বাঁকা, কারো মাথা নেই এরকম, কারো হাত নেই, কেউ হয়তো পা নিচের দিকে দিয়ে উল্টা পায়ে হেঁটে আসছে, মাথাটা নিচের দিকে হাত দিয়ে হেঁটে, পাদা উপর দিকে দিয়ে হেঁটে আসে, এরকম তার সব যে বাহিনী এরকম সব আসছে।